ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। দেখো ১ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা এখানে অনেকগুলো যোগ অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এগুলো আমাদের নিজে সমাধান করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে ৫ যোগ ৪। আচ্ছা, তোমরা যে কাজটি করবে তোমাদের খাতায় ক লিখে তারপরে এই সম্পূর্ণ অঙ্কটি কিন্তু উঠাবে, ঠিক আছে? তারপরে একটি সমান চিহ্ন দিবে, একটি সমান চিহ্ন দিয়ে এখন কিভাবে আমরা এটিকে সমাধান করব। দেখো এটি কিন্তু খুবই সহজ। আমরা দেখব যে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট। তোমরা বলো তো দেখি, ৫ ছোট নাকি ৪ ছোট? হ্যাঁ, আমরা জানি ৪ ছোট। যেহেতু ৪ ছোট, আমরা ৪-এর জন্য ৪টি দাগ দেবো আলাদা জায়গাতে, ঠিক আছে? দেখো ১টি ২টি ৩টি ৪টি, ঠিক আছে? অথবা এই ৪টি দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে, এই কর ব্যবহার করেও কিন্তু তোমরা এটিকে গণনা করতে পারো। আঙুলের তোমরা কিন্তু প্রথম ৪টি করকে গণনা করবে, ১টি ২টি ৩টি ৪টি, ঠিক আছে? আচ্ছা দেখো, ৪-এর জন্য ৪টি দাগ দিলাম। এখন ৫-এর পর থেকে আমরা এই ৪ পর্যন্ত গণনা করব যে কত হয়, ঠিক আছে? দেখো ৫, ৬, ৭, ৮, ৯ কত হয়ে গেল? ৯। তাহলে আমরা এখানে লিখে দেব ৯, ঠিক আছে? একটি সমান চিহ্ন দিয়ে লিখে দেব ৯। এটিই কিন্তু আমাদের উত্তর। খুবই সহজ কিন্তু। এবার দেখো খতে বলা হয়েছে ১ যোগ ৬। আমরা একটি সমান চিহ্ন দেব। এখন ১ ছোট নাকি ৬ ছোট? হ্যাঁ, আমরা জানি ১ ছোট। তাহলে ১-এর জন্য আমরা একটি দাগ দেব। দেখো যেহেতু ১, এই জন্য আমরা একটি দাগ দিলাম। এখন এই ৬-এর পর থেকে আমরা কিন্তু ১ সংখ্যা পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ৬, ৭ কত হয়ে গেল? ১ সংখ্যা গণনা করলে হয়ে গেল ৭। তাহলে আমরা এখানে লিখে দেব ৭। কত সহজ এবং কত মজার, তাই না? আচ্ছা, গতে বলা হয়েছে ৭ যোগ ৩। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন বলো তো ৭ ছোট নাকি ৩ ছোট? হ্যাঁ, আমরা জানি ৩ ছোট। তাহলে ৩-এর জন্য কি করব? ৩টি দাগ দেব, ১টি ২টি ৩টি। আচ্ছা, এবার ৭-এর পর থেকে আমরা কি করব? ৩ পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ৭, ৮, ৯, ১০ কত হয়ে গেল? ১০। তাহলে আমরা এখানে লিখে দেবো ১০। ১ লিখে একটি শূন্য লিখলেই কিন্তু হয়ে যায় ১০, তাই না? আচ্ছা, এবার ঘতে বলা হয়েছে ৪ যোগ ৩। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন বলো তো দেখি ৪ ছোট নাকি ৩ ছোট? হ্যাঁ, আমরা জানি ৩ ছোট। তার মানে আমরা কয়টি দাগ দেবো? ৩টি দাগ দেবো। এই যে আমি কিন্তু আগে এখানে ৩টি দাগ দিয়ে রেখেছি। হ্যাঁ, তাহলে দেখো এবার আমরা কি করব? ৪-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করব। ৪, ৫, ৬, ৭ কত হয়ে গেল? ৭। তাহলে আমরা এখানে লিখে দেব ৭। আচ্ছা, এবার উমতে বলা হয়েছে ৫ যোগ ২। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন বলো তো ৫ ছোট নাকি ২ ছোট? হ্যাঁ, আমরা জানি ২ ছোট। তাহলে আমরা কি করব? ২টি দাগ দিব, তাই না? একটি দাগ ২টি দাগ। আচ্ছা, এখন ৫-এর পর থেকে যদি ২ পর্যন্ত গণনা করি, দেখো ৫, ৬, ৭ কত হয়ে গেল? ৭ হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম ৭। আচ্ছা, এবার চতে বলা হয়েছে ২ যোগ ৬। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন বলো তো ২ ছোট নাকি ৬ ছোট? হ্যাঁ, আমরা জানি ২ ছোট। তাহলে ২-এর জন্য দেখো এই যে একটি দাগ ২টি দাগ, আমরা তো আগেই দাগ দিয়েছি ২টি। হ্যাঁ, তাহলে এই ২-এর জন্য এই ২টি দাগ দিলাম। এখন ৬-এর পর থেকে ২ পর্যন্ত গণনা করে চলো। ৬, ৭, ৮ কত হয়ে গেল? ৮। আমরা এখানে লিখে দেব ৮। আচ্ছা, এবারে ছতে বলা হয়েছে ৩ যোগ ১। আমরা একটি সমান চিহ্ন দিলাম। আচ্ছা, এখন দেখো ৩ ছোট নাকি ১ ছোট? আমরা জানি ১ ছোট। ১-এর জন্য আমরা এই যে একটি দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? ৩-এর পর থেকে ১ সংখ্যা পর্যন্ত গণনা করি। দেখো ৩, ৪ কত হয়ে গেল? ৪। তাহলে আমরা এখানে লিখে দেব ৪। এটি কিন্তু আমাদের উত্তর। এবার জতে কি বলা হয়েছে? ২ যোগ ৭। তাহলে আমরা একটি সমান চিহ্ন দেবো আগে, তাই না? এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন ২ ছোট নাকি ৭ ছোট? হ্যাঁ, আমরা জানি ২ ছোট। ২-এর জন্য ২টি দাগ কোথায় রয়েছে? যে একটি দাগ ২টি দাগ। তাহলে আমরা ৭-এর পর থেকে ২ পর্যন্ত গণনা করি চলো। ৭, ৮, ৯ কত হয়ে গেল? ৯। তাহলে আমরা এখানে লিখে দেব ৯। আচ্ছা, এবারে ঝতে বলা হয়েছে কি? ০ যোগ ০। আচ্ছা, আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন দুই পাশেই কিন্তু আমরা ০ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ০ মানে কিন্তু কিছুই না, আবার এই ০ মানেও কিছুই না। তাহলে ০-এর সঙ্গে ০কে যোগ করলে কিন্তু সেই ০ই হবে, ঠিক আছে? তাহলে ০ যোগ ০ সমান ০। আমরা লিখে দিলাম একটি ০। এবার ৮ যোগ ১। আচ্ছা দেখো, আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন ৮ ছোট নাকি ১ ছোট? আমরা জানি ১ ছোট। এই জন্য ১-এর জন্য এই যে একটি দাগ আমরা দেখতে পাচ্ছি। ৮-এর পর থেকে যদি ১ পর্যন্ত গণনা করি কত হয়? ৮,
9, কত হয় 9, আমরা এখানে লিখে দেব 9। আচ্ছা টতে বলা হয়েছে 4 যোগ 6, আমরা এখানে একটি সমান চিহ্ন দিলাম। আচ্ছা বলো তো 4 ছোট নাকি 6 ছোট? হ্যাঁ আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দেবো। এই দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি 4টি দাগ, 1টি 2টি 3টি 4টি। আচ্ছা এবার 4টি দাগ যেহেতু দিয়েছি, 6-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো। 6, 7, 8, 9, 10, কত হয়ে গেল 10। তাহলে আমরা এখানে লিখে দেবো 10, 1 লিখে একটি শূন্য লিখলেই হয়ে যায় 10। এবার ঠতে বলা হয়েছে 5 যোগ 2, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন 5 ছোট নাকি 2 ছোট? আমরা জানি 2 ছোট, তাই না? 2-এর জন্য এই যে 2টি দাগ দেখতে পাচ্ছি, 5-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। 5, 6, 7, কত হয়ে যায় 7। তাহলে আমরা এখানে লিখে দেব 7। আচ্ছা এবার ডতে বলা হয়েছে 3 যোগ 3। আচ্ছা তাহলে এই দুই পাশে কিন্তু 3 দেখতে পাচ্ছি, কোনোটি ছোট না কোনোটি বড় না, দুইটি কিন্তু সমান। তাহলে আমরা কি করব, যে কোনো একটি 3, ধরো এই 3-এর জন্য আমরা 3টি দাগ দিলাম, এই যে 1টি 2টি 3টি, এই 3-এর জন্য 3টে দাগ দিলাম। তাহলে এই 3-এর পর থেকে আমরা এবারে এই 3 পর্যন্ত গণনা করব, তাই না? আচ্ছা দেখো 3, 4, 5, 6, কত হয়ে গেল 6 হয়ে গেল। আমরা এখানে একটি সমান দিয়ে লিখে দেব 6। আচ্ছা এবার ঢতে বলা হয়েছে 1 যোগ 7, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন কে ছোট? আমরা জানি 1 ছোট, এই যে 1-এর জন্য একটি দাগ দেখতে পাচ্ছি। 7-এর পরে 1 পর্যন্ত গণনা করো। 7, 8, কত হয়ে গেল 8, আমরা এখানে লিখে দেব 8। এবার নতে বলা হয়েছে 6 যোগ 3। আচ্ছা 6 ছোট নাকি 3 ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য এই যে দেখো 3টি দাগ দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি। আচ্ছা তাহলে 6-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, 6, 7, 8, 9, কত হয়ে গেল 9। তাহলে আমরা একটি সমান চিহ্ন দিয়ে কী লিখবো? লিখবো হচ্ছে 9। আচ্ছা ততে বলা হয়েছে 0 যোগ 10, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন 0 যোগ 10, 0 মানে তো কিছুই না, তাহলে 10-এর সঙ্গে যদি 0 যোগ হয় তাহলে কত হয়ে যাবে? আমরা কিন্তু জানি 0-এর সঙ্গে আমরা যাকেই যোগ করব উত্তর কিন্তু সেই সংখ্যাটি হয়ে যাবে। 0-এর সঙ্গে যোগ করেছি কাকে? 10-কে, তার মানে এই 10 কিন্তু আমাদের উত্তর। আমরা লিখে দেব 10, ঠিক আছে? আচ্ছা তাহলে আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে যোগ করি ও দাগ টেনে মিল করি। আচ্ছা আমাদের যোগ করতে বলা হয়েছে এবং দাগ টেনে মিল করতে বলা হয়েছে, একটি করে দেখানো হলো। আচ্ছা আমরা দেখো একটি কিন্তু দেখতেই পাচ্ছি, এই যে এখানে বলা হয়েছে কি 3 যোগ 2, তাহলে 3-এর সঙ্গে 2কে যোগ করলে কত হয়? এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য যদি আমরা 2টি দাগ দিই, দেখো 1টি দাগ 2টি দাগ। এখন 3-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। 3, 4, 5, কত হয় 5 হয়ে যায়। তাহলে দেখো এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 কোথায়? এই যে 5, এই দেখো এই দুটিকে যোগ করলে যেহেতু 5 হয়, এই জন্য আমরা কি করলাম, এইখান থেকে দাগ টেনে এই 5-এর সঙ্গে কিন্তু আমরা মিল করে দিলাম, ঠিক আছে? এইভাবে দাগ টেনে টেনে কিন্তু আমরা মিল করে দেবো, ঠিক আছে? এটি কিন্তু আরও মজার অঙ্ক, তাই না? আচ্ছা দেখো এই জায়গাতে বলা হয়েছে 5 যোগ 4, তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 4 ছোট। 4-এর জন্য 4টি দাগ দিয়ে দেখো, 1টি 2টি 3টি 4টি দাগ দিলাম। তাহলে 5-এর পর থেকে যদি আমরা এই 4 পর্যন্ত গণনা করি, দেখো 5, 6, 7, 8, 9, কত হয় 9 হয়ে যায়। এবার আমরা দেখবো যে এই জায়গাতে কোথায় 9 রয়েছে, দেখো তো কোথায় 9 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 9, 9, 9, এই যে 9 রয়েছে, তাহলে এই যে 9, তাহলে এই দুইটিকে যোগ করলে যেহেতু 9 হয়, আমরা কি করবো এখান থেকে দাগ টেনে আমরা কি করবো 9-এর সঙ্গে মিল করে দেবো। তাহলে আমরা এই যে 9-এর সঙ্গে মিল করে দিলাম, ঠিক আছে? খুবই মজার কিন্তু। আচ্ছা এবার এখানে বলা হয়েছে 1 যোগ 9, তাহলে এই দুটির মধ্যে কে ছোট? 1 ছোট, তাই না? আচ্ছা 1-এর জন্য কি করব, কয়টি দাগ দেবো? 1টি দাগ দিলাম। আচ্ছা এবার 9-এর পর থেকে 1 পর্যন্ত গণনা করো। 9, 10, কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে আমরা দেখবো যে এবারে কোথায় 10 রয়েছে, দেখো তো 10, 10, 10, 10, এই যে 10, আমরা কিন্তু 10 পেয়ে গেছি। তাহলে এই দুটিকে যোগ করে যেহেতু 10 হয়, এই দুটিকে আমরা দাগ টেনে মিল করে দেবো, তাই না? এই যে এইখান থেকে লাল রং থেকে শুরু করে আমরা দাগ টানতে টানতে এই লাল রং পর্যন্ত এসে কিন্তু মিল করে দেবো, ঠিক আছে? আচ্ছা এবার বলা হয়েছে 6 যোগ 0, 0 মানে কি? 0 মানে তো কিছুই না, তাই না? তাহলে 6-এর সঙ্গে যদি 0কে যোগ করি তাহলে কিন্তু আমাদের এই 6ই হবে, তাই না? আচ্ছা তাহলে 6 কোথায় রয়েছে, দেখো তো এখানে 6, 6, 6, 6, একদম নিচে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6। তাহলে আমরা এইখানে যেহেতু যোগ করে পাচ্ছি 6, এইটার সঙ্গে আমরা এই নিচের 6কে দাগ টেনে মিল করে দিলাম, তাই না? আচ্ছা এবারে বলা হয়েছে কি 4 যোগ 3, তাহলে 4 ছোট নাকি 3 ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টে দাগ দাও, 1টি 2টি 3টি। আচ্ছা
এই দাগগুলো কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করি। দেখো 4, 5, 6, 7, কত হয়ে গেল? 7। তাহলে 7 কোথায় দেখো তো? আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতেই কিন্তু 7 রয়েছে। তাহলে আমরা এই দুটিকে যদি মিল করে দিই, দেখো আমরা এখান থেকে দাগ টেনে 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 একদম এই শুরুটার সঙ্গে মিল করে দিলাম, তাই না? 7-এর সঙ্গে মিল করে দিলাম। আচ্ছা, এবার দেখো একদম শেষে আমাদের বলা হয়েছে 0 যোগ 8। তাহলে 0 মানে কিন্তু কিছুই না, তাহলে 0-এর সঙ্গে 8কে যোগ করলে কত হবে? আমরা জানি 8ই কিন্তু হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 8 কোথায় রয়েছে? 8 এই যে দেখো রয়েছে 8। তাহলে আমরা এই দুটিকে কি করব? এবারে দাগ টেনে মিল করে দেবো। দেখো এখান থেকে দাগ টানতে টানতে এই জায়গাতে মিল করে দিলাম, ঠিক আছে? কত সহজ, তাই না? আচ্ছা, এবার এই পাশেরগুলোকে যদি আমরা একটু সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে কি 2 যোগ 7। তাহলে এই দুটির মধ্যে কোনটি ছোট? 2 ছোট। 2-এর জন্য আমরা 2টি দাগ দিলাম, একটি দাগ, 2টি দাগ। এখন 7-এর পর থেকে যদি 2 পর্যন্ত গণনা করি, দেখো 7, 8, 9, কত হয়ে গেল? 9 হয়ে গেল। এখন এই পাশে দেখো তো কোথায় 9 রয়েছে? 9, 9, 9, এই যে দেখো দেখতে পাচ্ছি আমরা রয়েছে 9, তাই না? এই যে 9 দেখতে পাচ্ছি। তাহলে এই দুটিকে যোগ করে যেহেতু 9 হয়, আমরা এই দুটিকে কি করব? মিল করে দেবো। এইভাবে দাগ টেনে 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 9-এর সঙ্গে মিল করে দিলাম। আচ্ছা, এবার বলা হয়েছে কি 0 যোগ 10। তাহলে 0 এবং 10কে যোগ করলে কত হয়? 0 মানে তো কিছুই না, আমরা জানি। তাহলে 0-এর সঙ্গে 10কে যোগ করলে এই 10ই কিন্তু হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 10 কোথায় দেখতে পাচ্ছি? দেখো তো 10, 10, 10, 10, এই যে দেখো দেখতে পাচ্ছি আমরা 10, তাই না? তাহলে এই 10-এর সঙ্গে আমরা এই 10কে মিল করে দেবো। তখন আমরা এখান থেকে দাগ টেনে 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 এই 10-এর সঙ্গে মিল করে দিলাম। আচ্ছা, এবার তার নিচে বলা হয়েছে 2 যোগ 2। তাহলে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি 2 2 করে রয়েছে। আমরা যে কোনো একটির জন্য 2টি দাগ দিলাম, হ্যাঁ? ধরো এই 2-এর জন্য আমরা একটি দাগ, 2টি দাগ দিলাম। এখন এই 2-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, 2, 3, 4, কত হয়? 4 হয়ে যায়। তাহলে এই পাশে 4 রয়েছে কোথায়? এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, তাই না? আমরা দেখতে পাচ্ছি কি এই যে রয়েছে কিন্তু 4। আচ্ছা, তাহলে আমরা এই 2-এর সঙ্গে এই 4-এর সঙ্গে কি করব? এই 4কে মিল করে দেবো। আমরা এইভাবে সোজাসুজি একটি দাগ দিয়ে দেবো, তাই না? এরপর বলা হয়েছে 1 যোগ 4। তাহলে 1 ছোট নাকি 4 ছোট? আমরা জানি 1 ছোট। 1-এর জন্য কি করবে? একটি দাগ দিলাম। এখন 4-এর পর থেকে 1 পর্যন্ত গণনা করো। 4, 5, কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে এই পাশে 5 কোথায়? এই দেখো আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এখানে 5, তাহলে এই যে এখানে 5 রয়েছে। তাহলে আমরা এই দুটিকে যোগ করে যেহেতু 5 হয়, আমরা এর সঙ্গে 5কে দাগ টেনে মিল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4 যোগ 4। তাহলে এখানেও 4, এখানেও 4, কেউ কিন্তু ছোট না, দুইটিই সমান। তাহলে আমরা কি করব? যে কোনো একটি 4-এর জন্য আমরা 4টি দাগ দিব। দেখো ওর জন্য যদি আমরা 4টি দাগ দিই, 1টি, 2টি, 3টি, 4টি, এই যে 4টি দাগ দিলাম। এখন এই 4-এর পর থেকে যদি 4 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 4, 5, 6, 7, 8, কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে এখানে 8 রয়েছে কোথায়? দেখো তো 8, 8, 8, 8, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8। তাহলে এই 8-এর সঙ্গে এই 8কে মিল করে দেবো, তাই না? এটির সঙ্গে আমরা মিল করে দেবো 8কে। এবার সবার শেষে রয়েছে 0 যোগ 0। 0 মানে তো 0, তাই না? 0 মানে তো কিছুই না। তাহলে 0-এর সঙ্গে 0কে যোগ করলে কত হয়? 0ই তো হয়। তাহলে আমাদের 0 হয়, কিন্তু এই দুটিকে যোগ করলে হয় 0। তাহলে দেখো তো কোথায় 0 রয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতেই রয়েছে 0। তাহলে এই শুরুর সাথে কিন্তু আমরা এই নিচের এই 0 দুটিকে মিল করে দেবো, তাই না? তাহলে এখান থেকে দাগ টানতে 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 আমরা কি করব? একদমই 0-এর সঙ্গে মিল করে দেব, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু দেখো প্রত্যেকটিকে আমাদের সমাধান করা হয়ে গেল। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।